নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা এইচএস ফিলোসফি এমার্জেন্সি সাজেশন 2025 নিয়ে। আগামীকাল অর্থাৎ 10 তারিখ, মার্চ মাসের 10 তারিখ তোমাদের ফিলোসফি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। মাত্র এই কয়টি প্রশ্ন পড়লেই তোমরা 40 নাম্বারের বড় প্রশ্ন সমস্তই কমন পাবে। কি সেই প্রশ্ন? সমস্তটাই আলোচনা হবে ভিডিওতে, শেষ পর্যন্ত সঙ্গে থাকো। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও এবং এই পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে ক্লিক করো, সেখান থেকে বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলি শ্রেণীবিভাগ করো। উদাহরণসহ নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? এ, ই, আই, ও এই বচনগুলির কোন কোন পদ ব্যাপ্যতা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি লেখো। সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য। এ বচনে সরল আবর্তন কি সম্ভব? ও বচনে আবর্তন কেন সম্ভব নয়? উদাহরণ সহ লেখো। মিলের অন্যই পদ্ধতি, সেখানে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা দুটো করে পড়ে রাখবে। একইভাবে মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি, এটাও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা দুটো করে পড়ে রাখবে। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে আমরা উচ্চ মাধ্যমিক ফিলোসফি থেকে সমস্ত প্রশ্ন কমন পাবো। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ টিকা তোমাদের একবার দেখে যেতে হবে। সেই টিকাগুলো পার্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। যেমন মন্দ উপমা, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। খুব সিলেক্টিভ কিছু প্রশ্ন, খুব বেশি প্রশ্ন নয়, সিলেক্টিভ কিছু প্রশ্ন নিয়ে লাস্ট মুহূর্তে একবার শুধু দেখে যাও এই প্রশ্নগুলো। অব্যাপ্য হেতু দোষ, অবৈধ পক্ষ দোষ, চারিপদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। এবং আরেকটি প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সাধ্য, পক্ষ ও হেতু পদের কাজ। এই প্রশ্নগুলো যদি একবার দেখে যাও, আগামীকাল যে ফিলোসফি বা দর্শন পরীক্ষা সেখানে সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে, অর্থাৎ বড় প্রশ্ন সব কমন পাবে, এই আশা রাখছি। আজকের ভিডিও এইটুকুই, শুধুমাত্র পরীক্ষার আগে যাতে তোমরা একবার রিভিশন দিয়ে নিতে পারো, চেক করে নিতে পারো, সেই জন্যই আজকের এই ভিডিও। যারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে তাদের অনুরোধ, ভিডিওটা লাইক করো এবং ভিডিওটাকে সকল বন্ধুর কাছে শেয়ার করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।